আসসালামু আলাইকুম। লাকি এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রিভিউতে। আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে রিভিউ করব সেটি হলো স্বাধীন বাংলা অভিধানের। তো এটার জন্য আমাদেরকে মেটে গিয়ে আমরা যেটি লিখে সার্চ দেব সেটি হলো আমরা এখানে ফেসবুকে গিয়ে ফেসবুক পেজের মাধ্যমে আমরা এখন ডাউনলোড লিঙ্ক পাবো আশা করি। আমরা ইমেজিনেটিভ ওয়ার্ল্ডের একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে মিডিফাই অ্যাপ থেকে স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনটি 0.1 ভার্সন ডাউনলোড করে নেব। 1.5 মেগাবাইটের এই ফাইলটি আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফাইলটি সেট আপ করে নিয়েছি এবং সরাসরি স্বাধীন অভিধান ইন্টারফেসে চলে আসলাম। আমরা সিম্পল একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে উপরের দিকে স্বাধীন অভিধান, ডিকশনারির নাম, পরবর্তীতে সার্চ বাটন যা অনুসন্ধান করা যাবে এবং অপশান দেখতে পাচ্ছি। অপশানের মধ্যে আমরা নতুন অন্তর্ভুক্তি, প্রিয় তালিকা, বিকল্প, সম্পর্ক, বন্ধ 5টি অপশানে দেখতে পাচ্ছি। আমরা এখানে সার্চ করার জন্য যেমন যে কোনো শব্দ আমরা সার্চ করতে পারি। হেল আছে, হেলো নেই, সেক্ষেত্রে আমরা শব্দটি ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবো। নরক, প্রেতভূমি। ফেভারিট করার অপশান আছে, ডিলিট করার অপশান আছে, অন্তর্ভুক্ত করার অপশান আছে। নতুন অন্তর্ভুক্ত আমরা মেনু বার থেকেও করতে পারি। এখানে শব্দ, পদ প্রকরণ এবং অর্থ লিখে আমরা যোগ করে দিলে সার্ভারে অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় তালিকা দেখতে পাচ্ছি, এখানে প্রিয় তালিকা আমরা দেখতে পারি, প্রিয় তালিকা মুছতেও পারি। ক্লিপবোর্ডে অনুলিপি মানে কপি করা, মোছা এবং অর্থ দেখা, 3টে অপশানই আছে। ব্যাক বাটন চেপে আমরা আগে চলে আসলাম। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে বিকল্পের জন্য। বাংলা অনুসন্ধানের ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে মিল খোঁজা হবে বলা হচ্ছে, এবং ইংরেজি অনুসন্ধানের জন্য শুরু থেকে মিল খোঁজা হবে বলা হচ্ছে। ক্লাউড অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সার্ভারে সিঙ্ক্রোনাইজেশনের মাধ্যমে আপনার অন্তর্ভুক্ত যে কোনো শব্দ নেট থাকলে সহজেই সার্ভার পৌঁছে যাবে। তার মানে ডিকশনারিটি হবে আরও বেশি সমৃদ্ধ। সো আশা করি সবাই ভালো ভালো শব্দ অন্তর্ভুক্ত করবেন। সম্পর্কে এখানে স্বাধীন অভিধান নাম, লোগো এবং এর ভার্সন এবং পরিপূর্ণ ডিটেলস দেওয়া আছে। কপিরাইট, ইমেজিনেটিভ ওয়ার্ল্ডের হালনাগাদ পরীক্ষা করার অপশন এখানে দেখতে পাচ্ছেন। কোনো ধরনের হালনাগাদ না থাকে এখানে কোনো হালনাগাদ নেই অপশন আছে। ব্যাক বাটন দিয়ে আমরা ফিরে আসলাম হোম বাটনে এবং সর্বশেষ আমরা বন্ধ করে বেরিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।